অতিরিক্ত দামে কেনা জ্বালানি তেলের নেতিবাচক প্রভাব ভোক্তাদের উপর পুরোপুরি পড়তে দেবে না সরকার। সিলেটে এমনটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সিলেট সদরের বাসিয়া নদী পরিদর্শন করেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে দেশ জিম্মি হয়ে যায়, তা থেকে উত্তরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ নির্মাণ করবে। এছাড়া এলএনজি আমদানি ক্ষমতা বৃদ্ধিতে নতুন টার্মিনাল তৈরির জন্য জ্বালানি মন্ত্রণালয় টেন্ডারে যাচ্ছে বলেও জানান তিনি। আগামী 2 মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া নদী খনন উদ্বোধন করবেন। জনগণের উপর অভিঘাত আসতে না দেওয়ার ব্যাপারে যতটুক সরকারের পক্ষে অর্থনীতির পক্ষে সহনশীলতা ধারণ করা সম্ভব ততটুকুই আমরা ইনশাল্লাহ ধারণ করব। 100 টাকার ডিজেল হয়েছে 115 টাকা। আপনি আশপাশের যে কোনো দেশে, ভারত, নেপাল, পাকিস্তান সহ আশপাশের যে কোনো দেশে যদি তুলনা করেন, সেখানে জ্বালানি তেলের মূল্য আমাদের বাংলাদেশ থেকে বেশি, যদি আপনি মুদ্রার বিনিময় হার লক্ষ্য করেন।